জীবন যতদিন, চেষ্টা ততদিন। চেষ্টা করে যেতে হয় বেঁচে থাকার জন্য, চেষ্টা করে যেতে হয় ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। পরিণত বয়সে এসে আসলে নিজে ভালো থাকার চেয়ে অন্যদেরকে ভালো রাখার চেষ্টাটাই সবচেয়ে বেশি করতে হয়। তারপরও সবার জন্যে চেষ্টা করেও সবাইকে সন্তুষ্ট করতে না পেরে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ হতে হয়। একটা সময় এই অপমান সহ্য করেই মৃত্যুর পথে, অনন্তের পথে পাড়ি দিতে হয়। তারপর হয়তো কোনো সুকর্মের কারণে রাষ্ট্র, সরকার স্মরণ করে মরণোত্তর একটি পুরস্কার দেয়। সেই পুরস্কারটি কে গ্রহণ করবে, কে গ্রহণ করে? যারা প্রতিনিয়ত তাদের মনোপুত্ত আয়োজন না করতে পারার কারণে, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যোগান দিতে না পারার কারণে অপমান, অপদস্থ করেছে সেই মানুষটিকে। অথচ তার সুকর্মের কারণে রাষ্ট্রের পুরস্কারটি এই অপমান করা মানুষগুলোই গ্রহণ করতে যায়। তারা তালি দেয়, তারা হাসে, তারা কাঁদে, ক্যামেরার সামনে বলে, আমার বাবা এই ছিল, আমার ভাই ওই ছিল, আমার মা এই ছিল, আমার বোন ওই ছিল। কি মিথ্যা! যে মানুষটি অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেল মরণোত্তর, তার চেয়েও বড় অভিনয়গুলো করছেন ক্যামেরার সামনের এই মানুষগুলো। ভাইয়ের জন্য বা বাবার জন্য বা মার জন্য বা বোনের জন্য যেই এখন সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, জীবদ্দশায় এই মানুষটাকে কি সুন্দর কথাগুলো বলেছিলেন একবারও? বলা হয়নি। কারণ এই মানুষটি, যে মানুষটি অনন্তের পথে পাড়ি দিয়েছেন, সেই মানুষটি আপনাদের সন্তুষ্টি অর্জন করতে পারেনি। শিল্পী হয়ে কি করা যায়, অভিনেতা হয়ে কি করা যায়, যদি সংসারের হালই ঠিকমতো ধরতে না পারে, যদি সংসারের স্বাচ্ছন্দ্য আনতে না পারে, যদি পরিবারের স্বাচ্ছন্দ্য আনতে না পারে, স্ত্রী সন্তানের প্রয়োজন যদি মেটাতে না পারে, তাহলে এই শিল্পী হয়ে লাভ কি? শিল্পীর খেতাব দিয়ে কি পানি ধুয়ে খাবে? এসব শুনতে হয়েছিল সেই মানুষটিকে। আর আজকে তার কৃতকর্মের জন্য রাষ্ট্র যখন তাকে মরণোত্তর খেতাব দিচ্ছে, সম্মান দিচ্ছে, সম্মানী দিচ্ছে, পদক দিচ্ছে, সেটি আনতে যেয়ে আপনারা চোখের পানি ফেলছেন, কত প্রশংসা করছেন। কি হবে তাতে? ওই মানুষটি কি আর ফেরত আসতে পারবে? ওই মানুষটির কবরে যদি আপনি এই যে খেতাবের কাগজগুলো বিছিয়ে দেন, যে মেডেলটি দিয়েছে রাষ্ট্র, সেই মেডেলটি যদি কবরের উপরে বিছিয়ে দেন, তাতে কি ওই মানুষটার আত্মার শান্তি হবে? যে অর্থ পুরস্কারটি রাষ্ট্র দিয়েছে, সেটি দিয়ে হয়তো আপনাদের এক সপ্তাহ বা এক মাসের সংসার খরচ হয়ে যাবে। কিন্তু ওই মানুষটি, যে মানুষটি মরে গেল আপনাদের অবহেলা, অপমানে, ধুকে ধুকে নিজের ভিতরে আত্মদহনে, সে কি করবে? তার কি হবে? অনন্ত লোকে কি বসে থেকে সে দেখছে এগুলো? জানি না আমরা। তাই মরণোত্তর খেতাবটি আসলে চিরতরে বন্ধ করে দেয়াই উচিত। আমার যদি কোনো সুকর্ম থেকে থাকে, রাষ্ট্র যদি মনে করে এই সুকর্মের জন্য কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া প্রয়োজন, সেটি মৃত্যুর আগেই হাতে দেয়া রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এরপরে যাই হোক, মৃত্যুর পরে আমার যত সুকর্মই থাকুক, সেই পুরস্কার দিয়ে আসলে আমার কোনো লাভ হবে না। শামস সুমনের সাথে আমার বহু বছর আগে, তখন মাত্র প্যাকেজ নাটকের যুগের শুরু, অর্থাৎ টেলিভিশনের নির্মাতাদের বাইরে যারা নাটক নির্মাণ করছেন তাদেরকে প্যাকেজ নাটক নির্মাতা বলা হতো। তো সেই যুগের শুরু। সেই সময়টাতে এক ঝাঁক অত্যন্ত প্রতিভাবান অভিনেতা, অভিনেত্রী এসেছিলেন আমাদের নাট্যাঙ্গনে, টেলিভিশন অঙ্গনে, মঞ্চে। তাদের মধ্যে থেকে শামস সুমন অন্যতম একজন ছিলেন। তার কাছে গিয়েছিলাম একটি স্ক্রিপ্ট নিয়ে, সে নাটকে তাকে একটি চরিত্রে অভিনয় করানোর জন্য। তখনও সেই যে ধানমন্ডি সাত মসজিদ রোড, ওইখানে কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠানে সে চাকরি করে।
তার সাথে কথা হলো, কিন্তু সময় তার সাথে মেলানো যাচ্ছিল না বলে তাকে নিয়ে কাজটি করা হয়নি। কি হাসি খুশি প্রাণবন্ত মানুষ ছিল। তারপরে ছোট ভাই নির্মাতা অভিনেতা নুরুল আলম সুমনকে গত কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে শামস সুমন কোথায় আছে, বাংলাদেশে আছে না বিদেশে পাড়ি জমিয়েছে। বলে যে ভাই আছে, উনি চ্যানেল আইতে চাকরি করেন। ভেবেছিলাম একদিন চ্যানেল আইতে যে ওনাকে দেখে আসব, কথা বলে আসব, কিন্তু চ্যানেল আই অফিসটি আমরা যেই অঞ্চলে থাকি সেখান থেকে অনেক দূর, তারপর আমাদের কর্মক্ষেত্র থেকেও বেশ অনেক দূর, যার জন্য আর কোনোদিন তার সাথে দেখা হয়নি। এখন তার দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। শামস সুমনের মৃত্যুর পরে আমাদের নাট্যাঙ্গনের বড় বড় রথী মহারথী নির্মাতা অভিনেতা অনেককেই দেখেছি ক্যামেরার সামনে শামস সুমনের অনেক প্রশংসা করতে। আচ্ছা, এই সুনামটুকুর বদৌলতে কি ওনাকে একটু ব্যস্ত রাখা যেত না? আপনারা তো অনেকেই বড় বড় নির্মাতা ছিলেন, শামস সুমনকে একজন অভিনেতা হয়ে চাকরি করতে হচ্ছে কেন, বা হলো কেন? ওনাকে কি নাটকের মধ্যে ব্যস্ত রাখা যেত না, অভিনয়ের মধ্যে ব্যস্ত রাখা যেত না? শামস সুমন তো অত্যন্ত বলিষ্ঠ একজন অভিনেতা ছিল, শক্তিমান অভিনেতা ছিল, প্রতিষ্ঠিত অভিনেতা ছিল, অর্থাৎ ওনার যোগ্যতা উনি প্রমাণ করেছেন যে উনি ভালো অভিনেতা। আজকে যারা ক্যামেরার সামনে বললেন শামস সুমন অনেক ভালো মনের মানুষ ছিল, খুব হাসি খুশি ছিল, কখনো নিজের কষ্টটা কারো কাছে বলতে চাইতো না, নিজের ভিতরে নিজের কষ্টকে পুষে রেখেছে। আপনারা তো জানতেন তার অভাব কিসের, তার অভাব ছিল ব্যস্ততার। সে নিঃসঙ্গতায় নিজেকে শেষ করে ফেলেছে। তাকে যদি কাজ দিয়ে ব্যস্ত রাখা যেত তাহলে হয়তো এত কষ্ট নিয়ে মরতে হতো না, যে কথাগুলো সে কারো কাছেই বলতে পারেননি। আপনারা এখন প্রশংসা করে কি হবে? আপনাদেরও কিন্তু এরকম সময় আসবে, জনাব নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী। এখন আপনারা হয়তো অনেক ব্যস্ত বলে বুঝতে পারছেন না যে এরকম একটি নিঃসঙ্গ সময় আপনাদেরও আসবে, অনেকে আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন আপনাদের কতটা কষ্ট হবে, কতটা যন্ত্রণা হবে, একবার একটু ভেবে দেখবেন। আর শামস সুমনের কর্মের জন্য রাষ্ট্রের এখন আর কোনো পদক দেওয়ার দরকার নেই। কি করবে এটা শামস সুমন? দিবে কিনা জানি না, দিবে না হয়তো, কিন্তু তারপরে যদি এরকম কেউ কোথাও ভেবে থাকেন যে তাকে মরণোত্তর একটি পুরস্কার দিতে, মরণোত্তর পুরস্কারটি আসলে অপমানের, লজ্জার। সুতরাং এরকম অপমান লজ্জা না করে যারা জীবিত আছে, যাদের রাষ্ট্রের প্রয়োজন মনে করছে যে তাদেরকে পুরস্কৃত করা দরকার, তাদের কর্মের জন্য তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার, জীবদ্দশাই দিন। মানুষগুলো অন্তত রাষ্ট্রের একটা স্বীকৃতি পেয়ে শান্তিতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারবে, একটু শান্তি পাবে, একটু নিজের ভিতরে তৃপ্তি পাবে যে না, আমি মানুষ ছিলাম, ভালো মানুষ ছিলাম।